একটা ছোট কাঁচের গ্লাস নাও, তার মধ্যে তুঁতের দ্রবণ যোগ করো। তুঁতের সংকেত হচ্ছে CuSO4 কপার সালফেট। যে তার মধ্যে চকচকে একটা লোহার পেরেক ডুবিয়ে দাও, রেখে দাও। কি দেখবে কিছুক্ষণ পরে, কিছু পরে কি দেখবে, এই লোহার পেরেকের উপরে একটা লালচে বাদামি রঙের আস্তরণ পড়েছে। কি বললাম? লালচে বাদামি রঙের আস্তরণ পড়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে লালচে বাদামি রঙের আস্তরণটা আসলো কোথা থেকে? লালচে বাদামি রঙের আস্তরণ আসলো এই যে কপার সালফেটে কপার ছিল না, সেইটা এখানে কি জমা হলো। এটা আগে পড়ানো হয়েছে এইটারই। তাহলে কার উপর জমা হয়েছে? পেরেকে। কারোর কাছে জমা হতে গেলে তাকে তাড়াতে হবে তো, তখন এই যেটার উপর জমা হলো লোহার উপরে, সেই লোহাটাকে তাড়িয়ে দিল, লোহাটা তাড়িয়ে দিয়ে এখানে জমা হলো। তাহলে অ্যাকচুয়ালি ছিল কি CuSO4 প্লাস Fe, এখন কি হলো কপার প্লাস FeSO4। বুঝতে পারলে? তাহলে এরকমটা হলো কেন? তাহলে CuSO4 যখন ছিল তখন ভেঙে যায়, ক্লাস 7-8 পড়েছে, ভেঙে কি উৎপন্ন করে Cu2 প্লাস প্লাস SO4 2-। ক্লিয়ার? এইবার Cu তাহলে দাঁড়ালো দুটো জিনিস দাঁড়ালো, Cu2 প্লাস প্লাস SO4 2-। এটা নিয়ে তৈরি কি হয় এটা, আর তার সঙ্গে কি ছিল Fe দিয়ে এই Cu2 প্লাস কি করবে, Cu2 প্লাস তখন সে কি করবে, এর ইলেকট্রন আসলে বেশি না কম আছে? প্লাস কখন হয়, ক্যাটায়ন কখন তৈরি হয়? যখন ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে। কটা ইলেকট্রন ত্যাগ করেছে? দুটো। তাহলে Cu2 প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করে Cuটা দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2 প্লাস আয়নে পৌঁছতে হয়। তাহলে এবার Cu2 প্লাস কোথায় জমা হয়েছে? এখানে জমা হয়েছে না? তাহলে কি করলো, অ্যাকচুয়ালি দুটো কম আছে, তাই তো? তার জন্য এই দুটো ইলেকট্রন কি নেবে না গ্রহণ করবে? নেবে তো, নেবে। দুটো ইলেকট্রন নিয়ে Cu-তে পৌঁছে হলো। বুঝতে পারলাম? আর ছিল কি Fe করলো কি, সেই দুটো ইলেকট্রন, যে দুটো ইলেকট্রন Fe দুটো ইলেকট্রন বর্জন করলো, বর্জন করে তৈরি হয়ে গেল কি Fe2 প্লাস। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো কি, তাহলে লেখা যাবো দ্রবণে, এখানে দেখো লেখা আছে, আমরা জানি যে ধাতব কপার তৈরি হয় কপার পরমাণু দিয়ে, আর লোহা তৈরি হয় লোহার পরমাণু দিয়ে। তাহলে দেখা যাক বিক্রিয়ার আগে কি ছিল আর বিক্রিয়ার পরে কি পাওয়া গেল। দ্রবণে ছিল কিউপ্রিক আয়ন মানে Cu2 প্লাস, দেখে দিয়েছি আমি। নেক্সট, পেরেকের ওপর পড়া আস্তরণ আছে কি, আমি বলেছিলাম কপার আস্তরণ। লোহার পেরেকে ছিল Fe পরমাণু, দ্রবণে তৈরি হলো কি Fe2 প্লাস আয়ন। তাহলে এটা হলো কেন? তাহলে ছিল কি Cu2 প্লাস, হলো কি Cu, ছিল কি Fe, হলো কি Fe2 প্লাস আয়ন। তাহলে Fe কখন Fe2 প্লাস আয়নে পরিণত হবে? সে যখন দুটো ইলেকট্রন বর্জন করে। তাহলে দুটো ইলেকট্রন বর্জন করলো, সেই দুটো ইলেকট্রন কে গ্রহণ করলো? Cu2 প্লাস। সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেল কি Cu। বোঝা গেল? তাহলে লেখা আছে দেখো এখানে। তাহলে এখানে কি কি মূল বিক্রিয়া হলো? Cu2 প্লাস থেকে Cu আর Fe থেকে Fe2 প্লাস। তাহলে এখানে মনে রাখতে দেখো দুটো বিক্রিয়া দেখিয়ে দিয়েছি এখানে। এখানে মনে রেখো যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন সৃষ্টি বা ধ্বংস করতে পারবে না, তাই বিক্রিয়ার আগে ও পরে মোট চার্জের সংখ্যা সর্বদা সমান থাকে, কখনোই চার্জ আলাদা হবে না। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, আমি বললাম রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রনকে সৃষ্টি করতে হবে না, ধ্বংস করতে হবে না। তাহলে অ্যাকচুয়ালি Cu2 প্লাস মানে কি? Cu2 প্লাস সঙ্গে Cuর পার্থক্য কি? সে দুটো ইলেকট্রন কম আছে আর এই দুটো ইলেকট্রন বেশি আছে। তাহলে এ কম আছে দুটো, তাই দুটো ধার নিতে পারে, তাহলে এর সঙ্গে কি হবে? সমান হবে। তাই জন্য কি বললাম, রাসায়নিক বিক্রিয়ার আগে বা পরে ইলেকট্রন সংখ্যা সর্বদা কি হবে? সমান হবে। সমান আছে না নেই? ইলেকট্রন তুমি সৃষ্টি করতে হবে না, ধ্বংস করতে হবে না। মোট চার্জ বাঁ দিক আর ডান দিক কি হবে? সমান হবে। Fe আর Fe2 প্লাস পার্থক্য কি? Fe2 প্লাস Fe2 প্লাসে দুটো ইলেকট্রন কম আছে, তাহলে Fe থেকে দুটো ইলেকট্রন তাড়িয়ে দিলে, আর Fe দুটো বেশি আছে, তাহলে Fe থেকে দুটো ইলেকট্রন কি করলাম? তাড়িয়ে দিলাম।
এবার মনে রাখতে হবে যে ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন যখন হয় তখন জারণ হয়, আর ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। বিজারণের সংজ্ঞা 3 রকম, জারণের সংজ্ঞা 3 রকম ফেলে। 1 নম্বর অক্সিজেন যুক্ত হলে মৌল বা যৌগের সঙ্গে, ক্লোরিন যুক্ত হলে কোনো মৌল বা যৌগের সঙ্গে, 2 নম্বর পেলে কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হলে, 3 নম্বর পেলে কোনো পরমাণু যখন ইলেকট্রন বর্জন করে। তাহলে আমি বলেছি পরমাণু, আমি কি বললাম? পরমাণু বলেছি, তাই তো? এবার আয়ন কি ইলেকট্রন বর্জন করতে পারে না? তাহলে দেখো, পরমাণু ইলেকট্রন বর্জন করে জারণ হয়, তাহলে আয়ন কি ইলেকট্রন বর্জন করতে পারে? হ্যাঁ, আয়নও পারে। ধরো আমার ছিল Fe2+, আয়ন, সে আরো একটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে কি আয়নে পরিণত হবে? Fe3+। তাহলে এটাও এক প্রকারের জারণ, কারণ ইলেকট্রন বর্জন করলে কি বলেছিলাম? জারণ হয়। ইলেকট্রন বর্জন করলে জারণ হয়, তাহলে এটা Fe2+, আস, ফেরাস থেকে ই, আস থেকে ই কে পরিণত হলে কি হয়? জারণ হয়। কি হয়? জারণ হয়, মনে থাকবে। তাহলে আস থেকে ই কে পরিণত কি হয়? জারণ হয়। ক্লিয়ার হয়েছে কথা? তার জন্য দেখো লেখা আছে যে পৃষ্ঠা নাম্বার 104 দেখো লেখা আছে, মনে রেখো, পরে দেখো লেখা আছে, ওপরের বিক্রিয়া দুটোকে একটু অন্যভাবে বলা যায়। Fe পরমাণু দুটো ইলেকট্রন ছেড়ে দিলে ফেরাস আয়ন উৎপন্ন করেছে, আর কিউপ্রিক আয়ন দুটি ইলেকট্রন নিয়ে Cu পরমাণুতে পরিণত হয়েছে। এই ধরনের বিক্রিয়াকেও জারণ বিজারণ বলা যেতে পারে, যেখানে জারণের অর্থ ইলেকট্রন ত্যাগ আর বিজারণের অর্থ ইলেকট্রন গ্রহণ। তাহলে উপরে বিক্রিয়া জারণ ঘটেছে Fe পরমাণু, আর বিজারণ ঘটেছে Cu2+ পরমাণু। আমি অলরেডি বোর্ডে সেটা দেখিয়ে দিয়েছি না? দেখিয়ে নিনি। নেক্সট, তাহলে কিন্তু সব জারণ বিক্রিয়াতেই সবসময় পরমাণু বা তার থেকেই তৈরি হওয়া আয়নের মধ্যে ইলেকট্রন দেওয়া নেওয়া ঘটছে তা নয়। এই ইলেকট্রনের আদান প্রদানের ফলে আর কি কি ঘটনা ঘটে দেখো। অপেক্ষিত কম ধনাত্মক আয়ন, দেখো ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, ফেরাস কম ধনাত্মক আয়ন ছিল, হয়ে গেল বেশি ধনাত্মক আয়ন। তাহলে আজ থেকে ইকে যখন পরিণত হয় তখনও কিন্তু জারণ হয়। এটা আমি আগে বলে দিয়েছি। 1 নম্বর জারণ কখন হয়? ইলেকট্রন বর্জন করে জারণ হয়, কনফার্ম হয়েছে। 2 নম্বর আজ থেকে ইকে যদি পরিণত হয় তখনও জারণ, অর্থাৎ কম ধনাত্মক আয়ন থেকে যখন বেশি ধনাত্মক আয়নে পরিণত হবে তখনও কিন্তু জারণ হয়, হয়েছে। উল্টে বিজারণ কখন হয়? তাহলে বেশি, তাহলে একটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হতে পারে। ইলেকট্রন যখন গ্রহণ করি, ইলেকট্রন কি করলে? গ্রহণ করলে বিজারণ হতে পারে। 2 নম্বর ই থেকে যখন আসে, মানে বেশি যোজ থেকে যখন কম যোজতে পরিণত হয়, যেমন ফেরিক থেকে ফেরাস, কিউপ্রিক থেকে কিউপ্রাস যখন পরিণত হবে তখনও কিন্তু বিজারণ হয়। বুঝতে পারলাম? আর কি আছে দেখো, তোমার বইয়ে দেখাও, অপেক্ষিত কম ধনাত্মক আয়ন বা মূলক থেকেও কিন্তু জারণ হয়, বা Sn2+ থেকে Sn4+ যখন হলো, তাহলে ধরো Sn2+ ছিল কি? ছিল হচ্ছে Sn2+, হলো Sn4+। তাহলে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, ছিল বেশি না কম? কম ধনাত্মক না বেশি ধনাত্মক? কম ধনাত্মক। হলো কি? বেশি ধনাত্মক। কম ধনাত্মক বেশি ধনাত্মক হলে আমি কি বলেছিলাম? জারণ হয়। এই তো আজ থেকে ইকে পরিণত হলে কি বললাম? জারণ। কম থেকে বেশি ধনাত্মক আয়নে গেলে জারণ। তারপর আবার নিচে দেখাও, বি নম্বর, অপেক্ষিত কম ঋণাত্মক আয়ন বা মূলক ছিল O-, একটা ইলেকট্রন গ্রহণ করলাম, তাহলে কি হলো? O2-। তাহলে দেখো আবার কি শিখলে? ইলেকট্রন গ্রহণ না বর্জন করছে? গ্রহণ করলে কি হয়? বিজারণ। তাহলে এটা কি ছিল? কম ঋণাত্মক আয়ন থেকে যেমন কম ধনাত্মক থেকে বেশি ধনাত্মক গেলে কি হয়? জারণ। তো একইভাবে কম ঋণাত্মক থেকে বেশি ঋণাত্মক হয়ে গেলে কি হয়? বেশি ঋণাত্মক হয়ে গেলে কি হয়? বিজারণ। এটা কার উদাহরণ? তাহলে যেমন O- থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলাম, O2- আয়নে পরিণত হলো।
বুঝতে পারলাম। দেখো আবার দেখো তোমার দেওয়া আছে আরেকটা উদাহরণ, MnO4 মাইনাস MnO4 মাইনাস একটা এটা গ্রহণ করলাম দিয়ে তৈরি হলো MnO4 মাইনাস 2 বা 2 মাইনাস। ক্লিয়ার? তাহলে এবার তোমার একটা ছক আছে, 104 পাতার নিচে ছিল Fe2 প্লাস, হলো ছিল Fe3 প্লাস, হলো Fe2 প্লাস। কি হবে, জারণ না বিজারণ বলো? বিজারণ। কারণ কেন কি আমি একটা কি বললাম, বেশি ক্যাটায়ন থেকে কম ক্যাটায়ন হলে বিজারণ হয়। এই দেখো আবার একটা লিখাচ্ছি, দেখো নাও। 4 নম্বর, বেশি ক্যাটায়ন থেকে, বেশি কি থেকে ক্যাটায়ন থেকে যখন কম ক্যাটায়নে হয় তখন কি হয় মনে রাখবে? কম কিসের? কম ক্যাটায়ন হয় তোর কি হয়? বিজারণ। যেমন হচ্ছে ধরো বেশি ক্যাটায়ন Fe3+ ছিল, হয়েছে, সে একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কি হয়ে যাবে? Fe2+। বুঝে গেলাম? নেক্সট, তারপরে Cl মাইনাস থেকে Cl, বলো Cl মাইনাস কখন Cl এ পরিণত হয়? একটা ইলেকট্রন ছেড়ে দেবে। তো ছেড়ে দেওয়া মানে কি হয়? জারণ। তাহলে 2 নম্বরটা কি হবে? জারণ। 3 নম্বরটা বলো, MnO4 মাইনাস থেকে MnO4 2 মাইনাস থেকে একটা মাইনাস হলো। এবার ভালো করে এটা ভালো করে লক্ষ্য দেখো, কম ঋণাত্মক থেকে বেশি ঋণাত্মক হলে কি হয়? বিজারণ। তাহলে এটা তাহলে একইভাবে বেশি ঋণাত্মক থেকে কম ঋণাত্মক হলে কি হবে? বেশি ঋণাত্মক থেকে কম ঋণাত্মক হলে কি হয়? জারণ হয়। যেমন ছিল MnO4 2 মাইনাস, এবার আমি কি করবো, একটা ইলেকট্রন কি করবো? ছেড়ে দেবো। তাইলে একটা ইলেকট্রন ছেড়ে দেবো মানে কি? একটা ইলেকট্রন কমে গেল। একটা ইলেকট্রন কমে যাওয়া মানে প্রোটন সংখ্যা একটা বেড়ে গেল, তার মানে সেটা কি হয়ে গেল? MnO4 মাইনাস। হয়েছে? বোঝা গেল? নেক্সট, তাহলে বিজারণের অর্থ কি? আজ থেকে ই মানে বেশি থেকে কম হলে, বা বেশি ধনাত্মক থেকে বেশি ঋণাত্মক থেকে কম ঋণাত্মক, আবার কম ধনাত্মক থেকে বেশি ধনাত্মক হলে কি হয়? জারণ হয়। মনে রাখবে, বেশি ধনাত্মক হলে কি হবে? জারণ হবে। উদাহরণ কোনটা বলো তো? এটা উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, বেশি ঋণাত্মক থেকে কম ঋণাত্মক, উদাহরণ এটা। নেক্সট, তারপরে দেখো Cu2+ থেকে Cu পরিণত হয়, দুটো ইলেকট্রন সে গ্রহণ করেছে। দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হবে সেটা? দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। গ্রহণ করার অর্থ কি? বিজারণ। বুঝতে পারলাম? নেক্সট, এবার হাতে কলমে দিয়েছে, তাহলে জারণ বিজারণ কোনটা আছে বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এগুলো লিখে ফেলো।